হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার যারা বিভিন্ন স্কুলগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে সাজেশন। তোমাদের পাঠ্য বইয়ের প্রথম যে গল্পটি রয়েছে সেটাই গল্পটির নাম হচ্ছে ছুটি। এবার এই ছুটি গল্প থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি পেতে পারো। চলো শুরু করছি। আজকের ক্লাসটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আমি এখান থেকে মাত্র 5 থেকে 6খানা প্রশ্ন দেব, তার মধ্যে তোমরা 100% কমন পাবেই পাবে। প্রথম প্রশ্ন লিখে নাও। মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। আবার বলছি, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। কার কেন ছুটি হয়েছে বলে মনে হয়? কেন পরিস্থিতির বক্তা এরূপ কথা বলেছিল? অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, মামার বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তার পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসবেই আসবে এমন ধরনের কিন্তু একটা প্রশ্ন এটা। আবারও বলছি, ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থার হয়েছিল তা নিজের ভাষায় লেখো। এই যে প্রশ্নটা অথবা দিয়ে বলতে পারে, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। কার কেন ছুটি হয়েছে বলে মনে হয়? কোন পরিস্থিতি বক্তা এরূপ কথা বলেছে বা কোন পরিস্থিতিতে বক্তা এরূপ কথা বলেছিল। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটা। দ্বিতীয় প্রশ্ন, মামা, আমার ছুটি হয়েছে কি? বক্তার এই উক্তির অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো। দুটো প্রশ্ন গেল। 3 নম্বর প্রশ্ন, ছুটি গল্পে ফটিকের চরিত্র আলোচনা করো বা বিশ্লেষণ করো। ছুটি গল্পে ফটিকের চরিত্র আলোচনা করো বা বিশ্লেষণ করো। এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন, ছুটি গল্পে নামকরণের সার্থকতা আলোচনা করো বা ছোট গল্প হিসাবে ছুটি যে গল্পটি কতদূর সার্থক তা আলোচনা করো। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আমি এখান থেকে আর কোনো সেরকম ভাবে প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি না, মানে কোনো চরিত্রগুলো তোমাদের আর পড়তে হবে না। এখান থেকে ফটিক চরিত্রটি ভালো করে পড়বে, তার দুরবস্থাটা ভালো করে পড়বে। এই দুটো প্রশ্ন, মামা আমার ছুটি হয়েছে কি, বক্তার এই উক্তির অন্তর্নিহিত তাৎপর্য, এই কয়েকটা প্রশ্ন ভালো করে পড়লে তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। আর একটা প্রশ্ন আমি দেব, ছুটি গল্প অবলম্বনে নদীর ধারে বালক দলের খেলার যে দৃশ্যটি বর্ণনা করা হয়েছে তার পরিচয় দাও। ব্যাস, এই 5খানা প্রশ্ন ভালো করে পড়লে তোমাদের কিন্তু পুরো এই ছুটি গল্প থেকে প্রশ্ন কিন্তু কমন পড়বেই পড়বে। খুব ভালো করে প্রিপারেশন নেবে। তো স্টুডেন্ট, এর পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি। তেলেনাপোতা আবিষ্কার বলে তোমাদের সিলেবাসে আরো একটা গল্প রয়েছে, সেই গল্পের সাজেশনস গুলো নিয়ে। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো। প্লে স্টোরে আমাদের অ্যাপ পেয়ে যাবে পিস্টিকল এডুকেশন, সেখানে ওই অ্যাপে কিন্তু আমাদের সমস্ত কিছু পেয়ে যাবে। ঠিক আছে, তুমি যেই কোর্স পারচেস করতে চাও সবকিছু পেয়ে যাবে, রেকর্ডেড ভার্সনে ক্লাস, লাইভ ক্লাসের সবকিছু। যদি তোমরা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও, ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।